শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এখনও উত্তাল হয়ে রয়েছে শাহবাগ। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন আজ সকাল থেকেই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের যমুনা অভিমুখে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু অবস্থান করেছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা দেখেছি গতকাল রাত থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ইনকলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছে তারা শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার কার্যক্রম জাতিসংঘের হাতে হস্তান্তর করার দাবিতেই শাহবাগের অভিমুখে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে তারা অবস্থান নিয়েছিলেন এবং আজ সকাল থেকেও তারা শাহবাগের যমুনা অভিমুখের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে তারা অবস্থান নিয়েছিলেন এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং ইনকলাব মঞ্চের যে সাধারণ মানুষেরা রয়েছেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। আইনশৃঙ্খলা বাহিনী ইনকলাব মঞ্চের সদস্যদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের বল প্রয়োগ করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগের মাধ্যমে ইনকলাব মঞ্চের সাধারণ মানুষকে এবং ইনকলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছিল এবং লাঠি চার্জের ঘটনাও কিন্তু ঘটেছিল। অর্থাৎ আজ জুমা নামাজের পরবর্তী থেকেই একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই শাহবাগ সহ যমুনা এলাকা এবং এখনও দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই শাহবাগে অবস্থান নিয়েছে। কিছু সময় আগেও কিন্তু এই শাহবাগ উত্তাল হয়ে উঠেছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন যমুনার প্রবেশ মুখ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করে দিয়েছিল তারপরে তারা এসব অবস্থান নিয়েছিল শাহবাগে, কিন্তু সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আবারও কিন্তু তারা এসে জড়ো হয়েছিল এখানে এবং এখন দেখছেন যে ডাকসুর নেতারা কিন্তু এখানে অবস্থান করছে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত মানুষের সাথে এবং জানার চেষ্টা করবো তারা আসলে কেন এসেছেন, কি হয়েছিল এখানে। আচ্ছা, আমরা আমাদের এখানে আমাদের যারা সহযোদ্ধারা আছে আমরা জাস্ট হাদি ভাই হত্যার বিচারের জন্য আমরা এখানে অবস্থান করছি বা বাকি সবাই অবস্থান করছে। সেই অবস্থায় যখন আমরা যমুনা অভিমুখে আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে দাঁড়াই নাই, আমরা এমন একটা দাবি নিয়ে দাঁড়াচ্ছি যেটা সরকারের পক্ষে পূরণ করা সম্ভব। কারণ কিছুদিন পরে আপনারা জানেন আমাদের নির্বাচন বানচাল বা এমন অনেকে আমাদের ব্লেম দিতেছে যে আমরা নির্বাচন বানচাল করতে চাই, এমন কোনো চিন্তাভাবনা বা ইচ্ছা আমাদের নেই। আমরাও চাই একটা সরকার আসুক যে আমাদের মানে সব দিক থেকে আমরা যাতে গড়ে উঠতে পারি, কিন্তু বর্তমানে আমাদের একটা বিচারের দাবির উপরে যদি এভাবে গুলিবর্ষণ করা হয়, ঠিক আছে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড মারছে, কিন্তু এটা কি আসলে যৌক্তিক? আমাদের এইটা যৌক্তিক? এই জন্য আমরা এখনও অবস্থান কর্মসূচি করছি। আর আমাদের প্রধান দাবি হচ্ছে ওসমান হাদি হত্যার বিচার চাই, এটাই। যমুনা এলাকায় আন্দোলন করা নিষেধ। আমরা তো প্রথমে অবস্থান কর্মসূচি ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম। মানে কালকে থেকে আমরা এমন কোনো পদক্ষেপ নিই নাই যে যমুনা অভিমুখে আমরা পদযাত্রা করছি। যখন দেখছি আমাদের কোনো কার্যক্রম সরকারের কান পর্যন্ত যাচ্ছে না, সরকার এইভাবে কোনো বিবৃতি দিচ্ছে না, কোনো কিছুই আগাচ্ছে না, তখন আমরা বাধ্য হয়েছি এই অভিমুখে যেতে। যখন যমুনা অভিমুখে আমাদের ভাইয়েরা গেছে, সবাই গেছে, তখন তো তাদের উপরে অমানবিক অত্যাচার করা হয়েছে। এমনকি আমাদের বোনেদের উপরে বুট দিয়ে পর্যন্ত লাথি দেওয়া হয়েছে। এটা তো কোনো গণমাধ্যমে আসতেছে না ভালোভাবে, এটা শুধু আর প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো তারা সাইডেই থাকতেছে। এটা তো হলো না। আমাদের গণমাধ্যম হইতে হবে মানুষের, গণমাধ্যম কেন সরকারের হবে? দর্শক, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে অবস্থান করেছিল ইনকলাব মঞ্চের যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল। সেখানে ইনকলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু আহত হয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং দেখছেন যে তারই ধারাবাহিকতায় এখনও পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। জায়গায় থাকবে
ওসমান আলীর মনে করে আব্দুল রাজ্জাবের এই অনুষ্ঠানগুলো বন্ধ করতেন। আপনাদের নেতৃত্ব না হয় সুস্থ নির্বাচন, আমরা সুস্থ নির্বাচন চাই। আমাদের বের করে আমরা বের করে দিয়েছিলাম।